দেখো তো গতদিন ক্লাসে আমরা কি পড়ছিলাম? হুম হুম বুঝিনি। বাকি সবগুলো শেষ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই তোমাদের কি ঠান্ডা লাগতেছে? এই ফ্যানটা একটু ছাড়ে দাও তো আমার দিকে, আমি জ্বরের ওষুধ খাইছি তো গা শুধু ঘামতেছে। হ্যাঁ, এদিক করে ছাড়ে দাও। হ্যাঁ থাক। তাহলে দেখো এখন আমরা হচ্ছে আপেক্ষিক বেগে সব ম্যাচ শেষ হয়ে গেছে তাই তো? তো দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। এটা খুবই সহজ জিনিস। এটা জানার জন্য বা বের করার জন্য যা যা আমাদের দরকার আমরা সব আগেই শিখে এসেছি, বুঝছো? যেমন দেখো, তোমাকে যদি আমি বলি একক ভেক্টর কাকে বলে বলো তো ভাইয়া? কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়। ওটা ঠিক আছে, যে ভেক্টর মান একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর কিভাবে পাওয়া হয়? কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে মূল ভেক্টরের দিকে একটা কি পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এখানে আমাদের এ ভেক্টর সমান কত হবে? এ ইন্টু এ ক্যাপ, তাই না? এখান থেকে আমি তোমাদেরকে আরো একটা কথা বলেছিলাম যে কোন একটা মানকে ভেক্টরে পরিণত করতে চাচ্ছ, তাহলে কি করতে হবে? একটা একক ভেক্টর গুণ করে দিতে হবে। ধরো এখানে 6, এটা একটা কি বলতো মান। এই মানকে ধরো তুমি ভেক্টরে পরিণত করতে চাচ্ছ, তাহলে কি করতে হবে? এর সাথে যে কোনো একটা একক ভেক্টর গুণ করে দিতে হবে। 6 আই ক্যাপ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা এমন একটা ভেক্টর যার মান 6, দিক এক্স অক্ষের ধনাত্মক দিকে। এক্স অক্ষের যদি -6i হতো তাহলে এমন একটা ভেক্টর এটা যার মান 6 একক আর দিক ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের গেল এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এটা হলো আই ক্যাপ, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, বুঝছো? তাহলে কোন একটা মানকে যদি ভেক্টরে পরিণত করতে চাই তাহলে কি করতে হয়? একক ভেক্টর গুণ করতে হয়, তাই না? ঠিক আছে। আবার দেখো আমরা একটা ভেক্টরকে দুইটা লম্বা অংশে বিভাজিত করা শিখছি না? এটা একটা ভেক্টর, এটাকে যদি দুইটা উপাংশে বিভক্ত করি লম্বা অংশে, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর আর একটা কি বলতো ওয়াই অক্ষ বরাবর, তা এটা যদি একটা ভেক্টর এ ভেক্টর হয়, এটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করতো, তাহলে এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ বার করার জন্য আমরা কি করতাম? এই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টেনে দিতাম, তাই না? আবার এর শীর্ষবিন্দু থেকে এই দিক বরাবর কি জানতাম? আর একটা লম্ব টেনে দিতাম। তাহলে এখান থেকে এইটুকু একটা জায়গা যাইতো, জায়গা জুড়ে থাকতো, আর এইটুকু একটা কি হতো বলতো? জায়গা জুড়ে থাকতো, তাই না? তাহলে এইটুকু অংশকে আমরা কি বলতাম বলতো? এ ভেক্টরের এই দিক বরাবর উপাংশ, আর এই ভেক্টরের এই দিক বরাবর কি বলতো? উপাংশ। তাহলে এটাকে আমরা বলছিলাম ভেক্টর বিভাজন। একটা ভেক্টরকে যদি দুই বা ততোধিক অংশে এমন ভাবে বিভাজিত করা যায়, বা দুই বা ততোধিক ভেক্টর এমন ভাবে বিভাজিত করা হয় যে বিভাজিত ভেক্টর গুলোর যোগফল মূল ভেক্টরের কি বলতো সমান, তবে এই বিভাজিত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। মূল ভেক্টরের উপাংশ বলে। তাহলে উপাংশ ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি। উপাংশ কি রাশি? কারণ এটা একটা ভেক্টর, এটা একটা কি বলতো ভেক্টর। দেখো যে এই ভেক্টরটাকে যদি এইখানে অঙ্কন করো, এটা সেম ভেক্টর হবে না? কারণ এটারও মান যায় এটারও মান তাই, দুইটা ভেক্টর দিক একই, দুইটা ভেক্টর মান এক এবং দিক এক, তাহলে দুইটা পরস্পরকে কি বলা হয়? সমান ভেক্টর বলা হয়। তাহলে এই ভেক্টরকে তুমি ধরো, এই যে ভেক্টর আছে এটাকে তুমি যে ধরো এটা যদি বি ভেক্টর ধরো, এটা যদি সি ভেক্টর ধরো, তাহলে আমরা যদি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা কি দেখতে পাচ্ছি? এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না? এই দেখো যে দুইটা অংশে বিভাজিত করেছে এই দুইটা যোগ করে আমরা কি পাইছি? মূল ভেক্টর সমান পাইছি। তাহলে অবশ্যই এই দুইটাকে আমরা কি বলবো? এ ভেক্টরের দুইটা উপাংশ, এবং এই দুইটা উপাংশ যেহেতু লম্ব ভাবে আছে এই জন্য এই দুইটাকে কি বলা হয়? লম্ব উপাংশ। কি বলা হয়? লম্ব উপাংশ। বুঝছো কি বলছি? তাহলে আমরা এই উপাংশের মান বের করেছিলাম যে এই দিক বরাবর যে উপাংশ আছে এই উপাংশের মান, এই যে বি উপাংশের মান, এটা বি ভেক্টর না?
এটা মান কি হবে? বি ভেক্টর মান মানে এই সরলরেখার দৈর্ঘ্য হবে, এরপর এই ভেক্টরের মান বি। বি সমান কত হতো তখন? আমরা এই এই ত্রিভুজে আমাদের অতিভুজ জানি, এটা হলো এ ভেক্টর, তাহলে অতিভুজের মান কত হবে? এ। ভূমি বার করতে হবে, থিটা দেওয়া আছে, তাহলে আমরা কি ইউজ করতাম? cos থিটা। cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখান থেকে আমরা লিখলাম বি ইজ ইকুয়াল এ cos থিটা। তাহলে এ লম্ব দিক লম্ব উপাংশ যখন বার করবো, যার সাথে কোণ দেওয়া থাকে তার সাথে কি ছিল? cos। আর তার লম্বর সাথে আমরা কি লিখতাম? তার লম্ব উপাংশের মান যদি সি এর মান যদি বার করতাম তাহলে কি হতো? এ sin থিটা। মনে আছে এগুলা? লম্ব উপাংশের ক্ষেত্রে যার সাথে কোণ তার সাথে cos, বাকিটার সাথে কি? sin। বুঝছো? এগুলো আমাদের জানা ছিল, এগুলো আমাদের জানা ছিল। তাহলে এখন যদি এটা তো বি ভেক্টরের মান, এটা তো বি ভেক্টরের মান, তাহলে বি ভেক্টরটাকে তুমি সম্পূর্ণভাবে যদি প্রকাশ করতে চাও বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান হলো বি। এটা দিক কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাহলে বি ভেক্টর সমান কত হবে? বি আই ক্যাপ লেখা যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো তো, বি সরি বি মানে আমরা কি লিখে জানি? এ cos থিটা, এ cos থিটা আই ক্যাপ, এটা হলো বি ভেক্টর আমাদের। আর আমাদের সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? সি ভেক্টরের মান ইনটু একক ভেক্টরের সাথে গুণ করতে হবে। একক ভেক্টর কোন দিক বরাবর হবে? এটা সি ভেক্টরটা কোন অক্ষ বরাবর? এটা এক্স অক্ষ, এটা কি ছিল? ওয়াই অক্ষ। তাহলে কি হবে এর সাথে? জে ক্যাপ। তাহলে সি এর মান কত? এ sin থিটা জে ক্যাপ। বোঝা গেল? এভাবে করা যাবে। এটাই আর কি আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। হ্যাঁ, বুঝছো? তাহলে এখানে তুমি যদি এ ভেক্টরটাকে লেখো, এ ভেক্টরটাকে লেখো, এ ভেক্টরটাকে লেখো, তাহলে কি লিখবে বলো তো? বি আই ক্যাপ প্লাস সি জে ক্যাপ। এটা বি ভেক্টর মানে কি লিখতে পারবো? বি আই ক্যাপ লিখতে পারবে না? সি জে ক্যাপ। এটাই কি বলতো? এই ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি বলতো? ভেক্টরের প্রকাশ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি অন্যভাবে করাবো এখানে। এ এমন একটা ভেক্টর যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর দুইটি উপাংশে গিয়েছে বলতো বিভাজিত করা হয়েছে, যার এক্স অক্ষ বরাবর বিভাজিত অংশের মান বি, আর ওয়াই অক্ষ বরাবর বিভাজিত অংশের মান কত বলতো? সি। বুঝছো? এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক প্রকাশিত ভেক্টর এটা। আবার এ ভেক্টরটা কোন তলে আছে এটাও সেটা বোঝাচ্ছে। দেখো এই এক্স আর এটা কি বলতো? ওয়াই না? এক্স ওয়াই তলে আছে। এই যে দেখো, এই এক্স আর ওয়াই মিলে এই যে তল উৎপন্ন হয়েছে, তলটাকে কি বলা হবে? এক্স ওয়াই তল। এটা কি বলা হবে? এক্স ওয়াই তল। এটুকু কি বোঝা গেছে? বলতো এগুলো কি আমি নতুন কোনো কিছু বললাম নাকি পুরাতনই? সবকিছু পুরাতন না? এগুলো শিখে আসছি না আমরা? ঠিক আছে, যদি এটা বুঝা থাকি তাহলে এখন আমরা এটা আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ যেভাবে করবো এটা সুন্দরভাবে বুঝতে পারবো, সমস্যা নাই। দেখ, তাহলে দেখো, এটা হলো একটা ভেক্টর ছিল, এটা আমাদের এ ভেক্টর, এটা হলো আমাদের এ ভেক্টর। আমরা এ ভেক্টরের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করবো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা অংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর আরেকটা অংশ থাকবে। তাহলে এটা নিলাম আমরা এক্স অক্ষ, এটা কি বলতো? ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর এর উপাংশের মানটুকু কতটুকু হবে? এর এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। এখানে আমরা একটা ভেক্টর দিলাম, এই ভেক্টরের নাম আমরা কি দেব? এক্স অক্ষ বরাবর এখানে একটা ভেক্টর থাকবে, এই ভেক্টরের মান আমি বললাম এক্স, আর এটা দিক কোন দিকে? এক্স অক্ষের দিকে, তাহলে কি এক্স আই ক্যাপ। এক্স, তাহলে এই যে এখান থেকে এইটুকুর মান হলো কি? এক্স। বুঝছো? ঠিক একইভাবে এটা যদি আমি ওয়াই অক্ষ বরাবর উপাংশটুকু নেই, তাহলে কতটুকু হবে বলো? এইটুকু হবে না? মোটা করে দিচ্ছি আমি, দেখো এই যে এইটুকু হবে, এইটুকু মিলে হবে। তাহলে এখান থেকে এইটুকু যেটা আছে এটাকে আমরা বললাম আর একটা ভেক্টর। তাহলে এই এই ভেক্টর যে কথা, এই ভেক্টর একই কথা না? দুটো একই ভেক্টর। তাহলে এ ভেক্টরের এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাহলে এটাকে আমরা বললাম এ ওয়াই জে ক্যাপ, এ ওয়াই। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। আমরা যদি নাম দিতাম ও পি কিউ আর, ত্রিভুজ ও পি কিউ এ আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে আমরা কি লিখতে পারবো বলতো? ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর। একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের কি নির্দেশ করে? যোগফল নির্দেশ করে বা লব্ধি নির্দেশ করে। তাহলে এই দুটো একই ক্রমে আছে, এটা আছে বিপরীত ক্রমে, তাহলে যেটা বিপরীত ক্রমে থাকবে ওই ভেক্টর সমান কি হবে? যে দুটো একই ক্রমে আছে সেই দুটার যোগফল। বুঝছো? এগুলো আমরা পড়ে আসছি আগে। তাহলে এখান থেকে দেখো তো, তাহলে ও কিউ ভেক্টর, দেখো ওপি ভেক্টর মানে কি? এটা ওপি ভেক্টর মানে কি? এক্স আই ক্যাপ না? এক্স আই ক্যাপ। আর পি কিউ ভেক্টর মানে কত? এ ওয়াই জে ক্যাপ। আর ও কিউ মানে কিউ ভেক্টর ছিল
এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এ ভেক্টর ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। বুঝছো? এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরের কি বলতো প্রকাশ। বুঝলে? এখন এদিকে মনোযোগ দাও, দেখো এটা এমন একটা ভেক্টর, এখানে আমরা আই আর জে দেখতে পাচ্ছি। এর অর্থ হলো এই ভেক্টরটা দুইটা একটা তলে আছে, দুইটা অক্ষ মিলে একটা তল উৎপন্ন হয়েছে, এটা এক্স অক্ষ আর একটা কি বলতো ওয়াই অক্ষ। তাহলে এটা কি বলতো এক্স ওয়াই তলে, এটা কি কোন তলে, এক্স ওয়াই তলে। বুঝছো? এখন যদি তুমি ওয়াই জেড তলে কোন একটা ভেক্টর নিতা, তাহলে কি থাকতো এখানে, জেড এর এ চলে আসতো। বুঝছো? তাহলে এক্স ওয়াই তলে নিছো, তাহলে এখন দেখো তোমার যদি এটা ওয়াই অক্ষ না ধরে, দেখো আমি যদি ওটাকে ওয়াই অক্ষ না ধরে, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরলাম আমি কি বলতো জেড অক্ষ, এটা কি ধরলাম জেড অক্ষ। এক্স জেড তলে আর একটা ভেক্টর আছে, এটা ধরো আমি বি ভেক্টর অথবা এ ভেক্টর নিলাম, সমস্যা নেই, এ ভেক্টর নিলাম। তাহলে এটা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে বলো তো, আর একটা উপাংশ থাকবে। এটা এইটুকু অংশ থাকবে, আর এখান থেকে এইটুকু অংশ থাকবে, তাই না? তাহলে এইটুকু অংশ, এইটুকু ভেক্টরকে আমরা কি বলবো, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর। তাহলে এইটুকু ভেক্টরের মান আমরা বললাম এক্স। আর ভেক্টর প্রকাশ করার জন্য সেটা কি করতে হবে, দিক লিখে দিতে হবে আই ক্যাপ। এটাকে আমি কি বলবো, এটা এ ভেক্টরের জেড অক্ষ বরাবর একটা উপাংশ। কোন অক্ষ? জেড অক্ষ। এটার মান বললাম আমি এ জেড। আর এটা যেহেতু জেড অক্ষ বরাবর, তাহলে বোঝানোর জন্য কি করতে হবে, কে একক ভেক্টর গুণ করতে হবে। তাহলে এখন দেখো তো এ ভেক্টর সমান কি চলে আসবে, এ ভেক্টর সমান এই দুটো একই ক্রমে আছে, এই দুটার যোগফল, তাই না? তাহলে কি হবে, এক্স আই ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বোঝা গেল? কোনো সমস্যা আছে? তাহলে এক্স ওয়াই তলে থাকলে আই আর জে থাকবে, তারপর এক্স জেড তলে থাকলে এক্স আর কি থাকবে, আই আর কি থাকবে, কে থাকবে। যদি ওয়াই জেড তলে থাকতো তাহলে কি হতো, ওয়াই জেড তলে থাকলে কি থাকতো, জে আর কে থাকতো। বুঝছো? তাহলে এটা আমাদের হচ্ছে এক্স ওয়াই তলে, এটা হলো এক্স ওয়াই তলে। ঠিক একইভাবে যদি আমরা ওয়াই জেড তলে নিতাম একইভাবে, তাহলে এ ভেক্টর ইকুয়াল এক্স ওয়াই জেড তলে নিচ্ছি, তাহলে এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এটা হতো আমাদের ওয়াই জেড তলে। ঠিক আরো একটা ভেক্টর, এটাকে যদি আমি কি নেই বলতো, এক্স ওয়াই নিচ্ছি, ওয়াই জেড নিচ্ছি, জেড এক্স তলে যদি নেই, তাহলে কি হবে বলতো, এক্স আই ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা হলো জেড এক্স তলে। বুঝছো? হ্যাঁ, কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা যদি এই ভেক্টরের মানটা বের করতে চাই, তাহলে মান কতটুকু আসবে। যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় একটা ভেক্টর দেওয়া থাকে, তাহলে ভেক্টরের মান আমরা কিভাবে বের করবো, দেখ মান নির্ণয় মানে তোমাকে এইভাবে দিয়ে দিছে, ধরো এক্স ওয়াই তলে একটা ভেক্টর এ ইজ ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এতে এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টর থেকে এই ভেক্টরের মান কিভাবে বার করবা, মান এই ভেক্টরের মান কিভাবে বার করবা। এখন বলো তো এই ভেক্টরের মান মানে কি, এই সরলরেখার দৈর্ঘ্য না, এই সরলরেখার দৈর্ঘ্য না। তাহলে এই সরলরেখার দৈর্ঘ্য বার করবা, তাহলে তুমি যদি এই ত্রিভুজের দিকে একটু তাকাও, তাহলে এটা একটা কেমন ত্রিভুজ, সমগ্র ত্রিভুজ না, সমগ্র ত্রিভুজ কি না। তাহলে এই সমগ্র ত্রিভুজের অতিভুজ তোমাকে বার করতে বলেছে, তাহলে অতিভুজ বার করতে পারবো না, রুট ওভার ভূমি স্কয়ার প্লাস কি আসবে লম্ব স্কয়ার। তাহলে ভূমির মান কত এক্স আর লম্বর মান কত এ ওয়াই। তাহলে আমরা যদি মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব, ত্রিভুজ ও পি কিউ এ আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস অনুসারে আমরা কি লিখতে পারবো বলো, অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লেখা যায় রে। তাহলে এখান থেকে দেখ ওপি মানে কি, ভেক্টরের মান, এই যে ওপি সরলরেখা, সরি কি লিখলাম এটা, ও কিউ, হ্যাঁ হ্যাঁ এটা ও কিউ। তাহলে ও কিউ সমান এটা অতিভুজ, অতিভুজ ইকুয়াল রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে ও কিউ মানে কি বলতো, এই ভেক্টরের মান না, এই দিক বরাবর একটা ভেক্টর ছিল, তাহলে এই সরলরেখার দৈর্ঘ্য কি হবে, এই ভেক্টরের মান ইকুয়াল রুট ওভার ওপি ভেক্টর মানে এক্স, এক্স এর উপর স্কয়ার প্লাস এ ওয়াই এর উপর স্কয়ার। বুঝছো? তাহলে এরকম করে যদি একটা ভেক্টর দিয়ে দেয়, এ ইজ ইকুয়াল কি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, তাহলে এটার মান কিভাবে বার করব, আই এর সহগ যে থাকবে তার উপর স্কয়ার প্লাস জে এর সহগ যে থাকবে তার উপর স্কয়ার। বুঝছো কি বলছি, বোঝা গেছে, কোনো সমস্যা আছে?
একটা এক্সাম্পল যদি আমরা এর সাথে সাথে করে নিই, দেখো তো একসাথে যদি একটা এক্সাম্পল করি, দেখো একটা এক্সাম্পল, আমরা এক্সাম্পল 1 ধরো একটা ভেক্টর এভাবে দিয়ে দিয়েছি a is equal to I cap plus 3j cap হলে a ভেক্টর এর মান কত? বলো তো। এই যে ভেক্টর আছে, এই ভেক্টর দেখে কি বুঝতেছো? এটা এ এমন একটা ভেক্টর যেটা এক্স y তলে অবস্থিত। কোন তলে অবস্থিত? যার এক্স অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 2 আর y অক্ষ বরাবর উপাংশের মান কত? 3। এটা বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি আমরা মান বার করতে চাই, তাহলে এই ভেক্টরের মান সমান কত আসবে বলো? √i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার। তাহলে 4 প্লাস 9, তাহলে √ কত আসবে বলো তো? 13। বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? আরো একটা एग्जांपल দেখো, एग्जांपल 2 যদি এরকম করে ভেক্টর দেওয়া থাকে, ধরো a is equal 3i cap minus 4k cap, তাহলে এটা দ্বারা কি বুঝছো বলো তো? হ্যাঁ বলো, এটা দ্বারা কি বুঝছো? x z তলে, z না মাইনাস z? এটা z অক্ষ ঋণাত্মক দিকে আসে না? বুঝছো কি বলছি? তাহলে এ এমন একটা ভেক্টর যেটা x অক্ষ বরাবর উপাংশের মান 3 আর z অক্ষ বরাবর উপাংশের মান কত? -4। বুঝছো? যাই হোক, তাহলে এটা যদি মান নির্ণয় করতে চাই তাহলে কি করব? তাহলে এ মান ইকুয়াল √i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার, j এর সহগ কত? -4, তার উপর স্কয়ার। এইভাবেই কিন্তু লিখতে হবে। বুঝছো? এ ভুল করে আবার এখানে মাইনাস দিও না, এখানে মাইনাস দিলে মাইনাস দিও না। এটা সূত্রই দেখো, x² প্লাস ay², মানে i এর সহগ যেটা ছিল তার উপর স্কয়ার প্লাস এই যে j এর সহগ যে ছিল তার উপর স্কয়ার। এটা কিন্তু সূত্রের প্লাস। বুঝছো? তাহলে তুমি কি করবা? i এর সহগ যে আছে তাকে নিবা প্লাস j এর সহগ যে আছে, j এর সহগ কত? -4, তার উপর স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ওটাই আসবে, √13 নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। ও না, সরি সরি, 4 4 16 আর 9 কত আছে রে? 25। তার মানে কত চলে আসবে? 5। বুঝছো? কোনো সমস্যা আছে? হ্যাঁ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টরের প্রকাশ বোঝা গেছে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ভেক্টর থাকলে সেটার মান নির্ণয় করবে কিভাবে, বোঝা গেছে? তোলো, পুরোটা তোলো এখন। ঠিক আছে, দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টরের প্রকাশ আমরা দেখলাম। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এখন এটা একটু দেখো, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক যেহেতু অঙ্কন করা যায় না, তো এটা একটু বুঝতে মোটামুটি মানে বুঝাইতে মোটামুটি ভালোই বেগ পোয়াতে হয় আমার। তাহলে একটু মনোযোগ দাও, মনোযোগ দিবা, ওকে? যে কটা কথা বলবে এই কটা কথা সুন্দরভাবে বুঝবা। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে একটু খেয়াল করো, দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কেমন হয়? তিনটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ, y অক্ষ, আর একটা কি বলতো? জেড অক্ষ। আর আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থায় যে অক্ষগুলো আছে, অক্ষগুলো পরস্পরের উপর কি হয়? লম্ব হয়। একটা আরেকটার উপর কি হয়? লম্ব হয়। তাহলে দেখো, এইটা আমরা নিলাম ধরো এক্স অক্ষ, এক্স অক্ষ, এইটা হলো আমাদের y অক্ষ, আর এইটা হলো আমাদের কি বলতো? জেড অক্ষ। এই দিক বরাবর থাকে না আসলে, জিনিসগুলো থাকে কিভাবে দেখো, জিনিসগুলো থাকে হলো এইভাবে। এতে এটাকে ধরো এক্স অক্ষ, আমার এই কালো কালি যেটা আছে, কালো মার্কার যেটা, সেটা ধরো এক্স অক্ষ, এটা ধরো y অক্ষ, আর নীল মার্কার যেটা আছে এটা ধরো কি বলতো? জেড অক্ষ। এই দেখো তিনটা অক্ষ। তাহলে এক্স অক্ষ থাকে, y অক্ষ থাকে, আর জেড অক্ষ। এই তিনটা অক্ষ, এই দেখো এ এর সাথে লম্ব, এ এর সাথে লম্ব, এ কি বলতো? এর সাথে লম্ব। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টর আছে, ঠিক আছে? মানে এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এখানে একটা ভেক্টর আছে। ভেক্টরটা কিভাবে আছে দেখো, কিভাবে থাকলে তিনটা অক্ষই থাকবে দেখো। এই বরাবর যদি কোনো একটা ভেক্টর থাকতো, তাহলে যেটা আমরা দেখছি এক্স ওয়াই তলে একটা কি বলতো? ভেক্টর। এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। যদি এই বরাবর থাকতো, এর সাথে এখানে যে তলটা আছে, এই তল, এই তলের সাথে যদি কোনো একটা ভেক্টর থাকতো, এটা হলো ওয়াই জেড তলে একটা কি বলতো? ভেক্টর। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতো। যদি এই বরাবর থাকতো, অর্থাৎ এই যে এখানে তল হয়েছে, এই তল, এই তলের উপর যদি এইখানে ভেক্টরটা থাকতো, এটা কি হতো? এক্স জেড তলে একটা ভেক্টর হতো। এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে। তাহলে যদি এই যে এখানে যে তল উৎপন্ন হবে, এখানে যে তল উৎপন্ন হবে, এখানে যে তল উৎপন্ন হবে, তলের উপর যদি ভেক্টর থাকে, সেগুলো কি হয় বলতো?
দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। কিন্তু ধরো এই যে মাঝখান বরাবর এইভাবে গেছে একটা, দেখছো? তাহলে যে মাঝখান বরাবর যদি যায় তাহলে এটা কোন 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 তলে আছে বলতে পারবা? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স কোন তলে আছে না, এটা তিনটা তিনটা অক্ষর ই করে আছে। অর্থাৎ তুমি যদি এই বিন্দুতে যেতে চাও, এই বিন্দুতে যেতে চাও, তাহলে তুমি মূল বিন্দু থেকে যদি যাত্রা শুরু করো, তাহলে অক্ষ বরাবর যদি যাও, তাহলে যে জেড অক্ষ বরাবর ধরো এইটুকু গেলা, তারপর এক্স অক্ষ বরাবর এইটুকু গেলা, যাওয়ার পর কি করতে হবে, এখান থেকে আবার উপরের দিকে উঠতে হবে, ওয়াই অক্ষ বরাবর ওঠা লাগবে। তিনটা অক্ষরই প্রয়োজন হবে, বুঝছো? তাহলে আমরা এক্স ওয়াই দেখাইছি, এদের এক্স ওয়াই দেখাইছি, কিন্তু আমরা জেডটা দেখাইতে পারতেছি না এই দিক বরাবর, লম্ব বরাবর, এই তলের লম্ব বরাবর। তাহলে এই দিক বরাবর এটা বোঝানোর না বুঝে আমরা কি দিচ্ছি বলতো, এই দিক বরাবর, এই দিক বরাবর আছে, বুঝছো? তাহলে এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা কি আছে বলতো, ভেক্টর আছে। এই ভেক্টরটা যে ত্রিমাত্রিক স্থানিক ব্যবস্থা সেটা বোঝানোর জন্য আমরা কি করব, আমরা এখানে একটা ঘনক আকৃতির একটা কি নেবো বলতো, বস্তু নেবো। দেখো একটু বোঝাই তোমাদের। ওকে, ঘনক অঙ্কন করে দাও আর একটু পরে। এটা একটা কি আছে বলতো, ঘনক আকৃতির একটা বস্তু আছে আমাদের কাছে। দেখো জাস্ট একটু যাতে স্পষ্ট ভাবে বোঝা যায় এই জন্য আমি একটু জিনিসটা করলাম। দেখো এটা একটা কি বলতো, ঘনক। অর্থাৎ কেমন জানো, এই যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে না, এই স্থানাঙ্ক ব্যবস্থার এইখানে আমি একটা কি করছি বলতো, ঘনক আকৃতির একটা কি রেখে দিছি বলতো, বস্তু রেখে দিছি। ঘনক আকৃতির বস্তু কেমন, এই তো সুন্দর একটা জিনিস আছে। এটা কি, এই তো এটা, এই দেখ ঘনক আকৃতির বস্তু আমি ঠিক এইখানে কি করছি বলতো, রেখে দিছি, বুঝছো? রাখার পরে আমি একটা ভেক্টর অঙ্কন করবো এখানে। দেখো এই যে ঘনক আকৃতির এই যে বাহুটা আছে, এই বাহুটা এক্স অক্ষ, এই বাহুটা এই বাহুটা এটা ওয়াই অক্ষ, আর এই বাহুটা আছে এটা কি বলতো, জেড অক্ষ। বুঝছো কি? এইভাবে নি, এইভাবে নিলে আরো সুন্দর ভাবে বোঝানো যাবে। ওদেরকে বোঝাইছিলাম এইটা দিয়ে। ধরো এতে এইভাবে নিলাম, তাহলে এটা ধরো এক্স অক্ষ, এই বাহুটা আমাদের কি এক্স অক্ষ, এর উপরের বাহু এটা কি ওয়াই অক্ষ, আর এইদিকে তোমার দিকে যেটা গেছে এটা কি বলতো, জেড অক্ষ। আমি এখন কি করব, একটা ভেক্টর নিব। তাহলে ভেক্টরটা কি হবে বলতো, এইভাবে সাহিত্য অবস্থায় দেখলাম এই মাঝখান বরাবর গেছে। তাহলে এই ঘনক যদি এখানে অঙ্কন করে এরকম যদি সাহিত্য অবস্থায় মাঝখান বরাবর একটা ভেক্টর নিতে চাও, তাহলে কি হবে দেখো, এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুটা যদি যোগ করে দাও, তাহলে একটা কি পাবা, ভেক্টর পাবা না? ভেক্টর পাবে কি পাবা না দেখো, দেখাই আমি তোমাকে। এই দেখো এটা একটা স্কেল, এটা কি বলতো স্কেল না? এই যে এটা ছিল আমাদের মূল বিন্দু, এখান থেকে এই বিন্দু যোগ করে দিছি, এটা মাঝখানে একটা কি গেছে, ভেক্টর গেছে না? এটা আমাদের কি বলতো, একটা ভেক্টর, বুঝছো? ত্রিমাত্রিক স্থানিক ব্যবস্থা। দেখো এরকম করে যদি ভেক্টরটা নিয়ে নাও, এটা যদি ভেক্টর নিয়ে নাও, এই বিন্দুতে যদি যাইতে চাও, তাহলে মূল বিন্দু থেকে যদি যাত্রা করো, তাহলে জেড অক্ষ বরাবর যাওয়া লাগবে, এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে, তারপর এখান থেকে কোথায় যেতে, ওয়াই অক্ষ বরাবর। তিনটা অক্ষ বরাবর যাওয়া লাগতেছে না, এক্স অক্ষ, জেড অক্ষ, তারপর এক্স অক্ষ, তারপর কি বলতো, বুঝছো? তাহলে এটা কি বলতো, ত্রিমাত্রিক স্থানিক ব্যবস্থা একটা ভেক্টর। তাহলে এটা যেহেতু আমাদের ঘনক ছিল, ঘনক, ঘনকের এই বাহুটা এটা ছিল আমাদের কি এক্স অক্ষ, তারপরে এই বাহু যেটা এটা আমাদের কি ছিল ওয়াই অক্ষ, আর এই বাহু এটা আমাদের কি বলতো, জেড অক্ষ। এটা দেখানোই যাচ্ছে, এখান থেকে এটা কি বলতো, জেড অক্ষ। তাহলে এই ভেক্টর যেটা আছে, ভেক্টরকে যদি তিনটে উপাংশ ভাগ করি, তাহলে এই যে জেড অক্ষ বরাবর যেটুকু উপাংশ এইটুকু, এক্স অক্ষ বরাবর এইটুকু উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর এইটুকু উপাংশ। তাহলে উপাংশের মানগুলো যদি এখন আমরা কি করি বলতো, ধরে নিই, তাহলে কি হবে দেখো, জেড অক্ষ বরাবর যেটুকু উপাংশ গেছে, যেটুকু দৈর্ঘ্য গেছে, এইটুকু দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম এটা হলো আমাদের এ জেড। এক্স অক্ষ বরাবর যেটুকু গিয়েছে এটাকে আমরা বললাম হচ্ছে আমরা এ এক্স। আচ্ছা এখান থেকে এইটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে, এক্স হবে। এটা কি এক্স এর, এই যে দেখো এই যে বাহুটা আছে এর এখান থেকে এইটুকু যদি এক্স হয়, এটা ছিল আমাদের এই বাহু। আর এই বাহু কোনটা ছিল, ওই এই বাহুর বিপরীত বাহু না? তাহলে এই বাহুর বিপরীত বাহু কোনটা, এটা না? তাহলে এটা আমাদের আবার মাইনাস এক্স, এটা কি এক্স অক্ষের ঋণাত্মক এই দিক বরাবর গেছে নাকি? তাহলে এটাও কি হবে আমাদের এক্স। এই তো এটা যে বাহু আছে আমাদের এক্স অক্ষ বরাবর, এটার এই বাহু, বুঝছো?
এইটা যদি এইটুকু দৈর্ঘ্য যা হবে এইটুকু দৈর্ঘ্য কি হবে, সেম হবে না? তারপরে এটা ছিল আমাদের অয় অক্ষ বরাবর, এই বাহু, তাহলে এই বাহু যদি আমাদের এ ওয়াই হয়, তাহলে এই বাহু আমাদের কি হবে, এ ওয়াই। বুঝছো? এটা হলো আমাদের AOI। ঠিক আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন একটু মনোযোগ দাও। তাহলে আমরা যদি এই উপাংশ ভেক্টরটুকু নিতে চাই, যেটা অক্ষ বরাবর উপাংশ ভেক্টর, তাহলে এটা কি হবে, এ জেড কে ক্যাপ, এটা কি হবে এক্স আই ক্যাপ, এটা কি হবে এ ওয়াই জে ক্যাপ। বুঝছো কি বলছি? কোনো সমস্যা আছে? এখন দেখো, আমরা এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা এখন এখানে একটু বিভিন্ন কাজ টাজ করবো। দেখো, বিভিন্ন কাজ টাজ করবো। দেখো, তাহলে এটা আমাদের এই ত্রিমাত্রিক ঘনক ছিল, এটা আমাদের ছিল কি এক্স অক্ষ, এটা জেড অক্ষ, আর এটা আমাদের ওয়াই অক্ষ, তাই না? এখন দেখো, আমরা যে মূল বিন্দু থেকে শুরু করে, মূল বিন্দু এটা ছিল, এই তো, এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তল, এই তল, এই তলটা আসলে কোন তল বলো তো? আমি যদি এই যে ঘনক আকৃতি বস্তু দেখাচ্ছি, এটা এই তল না? আমি কি করব, এই তলের এই যে মূল বিন্দু যেটা দেখতে পাচ্ছ, এই মূল বিন্দু, এই মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে একটা ভেক্টর অঙ্কন করব। এটা ছিল মূল বিন্দু, এটা ছিল এই বিন্দু, এই বিন্দু মানে কোন বিন্দু, এই বিন্দু না? তাহলে এই বিন্দুটা যোগ করব, যোগ করে একটা কি উৎপন্ন করবো, মূলত ত্রিভুজ এখানে দেখাবো। তাহলে এখান থেকে এটা আমি এখন কি করে দেবো মূলত, যোগ করে দেবো, তারপর এটাতে আসতেছি। দেখো, তাহলে যদি এখান থেকে এটা যোগ করে দেয়, এখান থেকে এটা যদি যোগ করে দেয়, এরকম একটা কি পাবো, বাহু পাবো না? পাবো কি পাবো না? এখানে একটা বাহু পাবো। দেখো, মনোযোগ দেওয়া, আমি কিছু নামকরণ করি। দেখো, ও পি কিউ আর এস টি ইউ। ঠিক আছে, দেখো, ও আচ্ছা, আমরা তো মেইন ভেক্টরই দেই নাই। আমাদের ভেক্টর কোনটা রে, ভেক্টর অঙ্কন করছিলাম কোনটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? এটা ছিল আমাদের কি মেইন ভেক্টর, এটাকে আমরা ধরলাম কি বলতো, এ ভেক্টর, এটা আমাদের কি এ ভেক্টর, এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ এটা, জেড অক্ষ বরাবর উপাংশ এটা, ওয়াই অক্ষ বরাবর কি বলতো উপাংশ এটা। এই তো আমাদের যে মেইন ভেক্টর ছিল, এটা ছিল আমাদের মেইন ভেক্টর, স্কেলটা হলো আমাদের কি বলতো মেইন ভেক্টর। এই তো মূল বিন্দু থেকে ওই যে উপরের এই বিন্দুটা যোগ করে দিচ্ছি। দেখো, এই তো এই বিন্দুটা, তাই না? ক্লিয়ার, বোঝা গেছে? কোনো সমস্যা আছে? Okay. তাহলে এখন তুমি একটু খেয়াল করো। দেখো, তাহলে এখান থেকে দেখো তো একটু ভাইয়া, আমি যদি এই যে এই ত্রিভুজের দিকে তাকাই, এই ত্রিভুজের দিকে তাকাই, দেখো এই যে এখানে আমি যে বাহুটা অঙ্কন করলাম, বুঝছো? তাহলে দেখো যে এ জেড কে, এটা এই বাহু না? তারপর এ এক্স আই, এটা এই বাহু না? আর এইটা আমাদের কোন বাহু, এই যে লাল বাহু যেটা, এটা আমাদের এই বাহু, তাই না? তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? আচ্ছা, এই ত্রিভুজটা কেমন বলো তো, এখানে যে কোন উৎপন্ন হয়েছে, এই কোণটা কেমন কোণ, সমকোণ কিনা? সমকোণ কিনা? এই যে এখানে যে কোণ, এই কোণটা কি কোণ বলো তো, সমকোণ। এই কোণ, এই কোণটা কি কোণ, সমকোণ। এই চিত্র দেখে মনে হয় না, এই জন্য এটা দেখানো। দেখো, এই যে এই বাহু আর এই বাহু পরস্পর কি আছে, সমকোণে আছে না, লম্ব। অর্থাৎ এই যে জেড অক্ষ আর এটা কি এক্স অক্ষ ছিল না? তো জেড অক্ষ আর এক্স অক্ষ পরস্পর কিভাবে থাকে, লম্ব ভাবে থাকে। বুঝছো? কিন্তু জেড অক্ষটাতে এটা এই দিক বরাবর ছিল, তুমি তো এই দিক বরাবর দেখাইতে পারো না, এই জন্য কি করে দেখাচ্ছি, একটু বাঁকা করে দেখাচ্ছি। বুঝছো? তাহলে এই যে কোণ, এই কোণটা কি হবে, সমকোণ। বুঝছো? আচ্ছা, তাহলে এই যে ত্রিভুজ, এটা কেমন ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো, এখন দেখো একটু মিশে দে, এটা এই তলটা মিশে দে, ঝামেলা করতেছে। দেখো, তাহলে এটা যে সমকোণ, এটা কি বিশ্বাস করছো? হ্যাঁ, এইটুকু বিশ্বাস করার জন্য আমার ওই চিত্র দেখো, আর কোনো কিছু না। হ্যাঁ, হ্যাঁ, চিত্র দেখে মনে হয় না, কিন্তু যদি একটু সেন্স খাটাও, এটা ছিল জেড অক্ষ, এটা ছিল কি এক্স অক্ষ, তাহলে জেড অক্ষ আর এক্স অক্ষের সাথে পরস্পর কিভাবে থাকে, লম্ব ভাবে থাকে। আবার দেখো, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপর এটা কি ওয়াই অক্ষ না? এখন যদি এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজটা পরস্পর কি হবে বলতো, সমকোণে থাকবে। বিশ্বাস হয়? কি হবে? এই তো দেখো, আসো আসো দেখাচ্ছি কিভাবে লম্বা। দেখো, এই বাহু মানে কোনটা, এই রেখা না? আর এখান থেকে এটা মানে কি, এখান থেকে এখানে আসছে, এখানে কি হচ্ছে বলতো, লম্ব টানছে। তার মানে ভিতরে দেখো তো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ওই বাহু, এই বাহু আর এই বাহু মিলে একটা কি হয়েছে, ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন দেখো তো এখানে যে কোণ, ওইটার সাথে এই যে কোণ, এই কোণটা কি কোণ, সমকোণ না? তাই না? এখানে যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এটা আসলে কোন ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ মানে কি, ও কিউ,
এটা হলো ও, এটা ছিল কি কিউ। তারপর কোথায় গেছি আমরা, এই যে এখানে গেছি ইউ, এটা দাও ভি, ভি এটা ধরো ভি বিন্দু দাও, এটা ধরো ভি বিন্দু। তাহলে দেখো এই যে ও, সেখান থেকে কিউ এ গেছো, সেখান থেকে কোথায় গেছো, ভি এ গেছো। তাহলে দেখো ও কিউ ভি, তাহলে এটা একটা ত্রিভুজ না? এই তো আমাদের স্কেল সহ দেখো, এটা স্কেল, তারপরে এই বাহু, তারপরে এই বাহু। তাহলে এটা এইটা আর ওই স্কেল, এটা মাঝখানে একটা কি উৎপন্ন হয়েছে, ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই কোণটা দেখো তো সমকোণ কিনা বলো, ভিতরের কোণ সমকোণ দেখা যাচ্ছে? ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে এই কোণটা আমাদের কি কোণ বলো তো, সমকোণ। মনে থাকবে? আচ্ছা দেখো তাহলে এখন একটু খেয়াল করো। তাহলে আমরা যদি ত্রিভুজ ত্রিভুজ ও পি কিউ এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলো তো? এই দেখো এই দুইটা একই ক্রমে আছে না? এই দুটো কি আছে? একই ক্রমে আছে। তাহলে ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ও কিউ ভেক্টর সমান ওপি ভেক্টর। ওপি ভেক্টর মানে কত? এ জেড কে ক্যাপ প্লাস পি কিউ মানে হচ্ছে আই ক্যাপ। আমরা যদি ও কিউ এর মানটুকু বের করতে চাই, ও কিউ এর মান, তাহলে বলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর দেওয়া থাকলে তার মান আমরা বের করতে পারি না? তাহলে মান ও কিউ সমান কত আসবে, রুট ওভার এ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কে এর সহগের উপর স্কোয়ার, এক্স এর সহগের উপর আই এর সহগের উপর স্কোয়ার। এটুকু থাক। আবার দেখো আমরা যদি এখন এই ত্রিভুজ নেই ও কিউ ভি, ত্রিভুজ ও কিউ ভি এ আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে সূত্রানুসারে আমরা কি লিখতে পারবো বলো? কোনটা একই ক্রমে আছে বলো? ও কিউ আর কিউ ভি, ও কিউ প্লাস কিউ ভি ইকুয়াল কি হবে, ও ভি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ও ভি ভেক্টর সমান ও কিউ। এই যে ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর মানে কি বার করে রাখছো দেখো, এ জেড কে ক্যাপ প্লাস এ এক্স আই ক্যাপ প্লাস এটা কিউ ভি। কিউ ভি মানে কি কি দিয়ে ধরে রাখছো, এ ওয়াই জে ক্যাপ। ও ভি ভেক্টর মানে এই যে ও ভি ভেক্টর মানে কি ছিল, এ ভেক্টর ছিল না? এ ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পাচ্ছি, যদি সাজিয়ে রাখো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে ভেক্টরের তিনটা উপাংশ থাকবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা কি জেড অক্ষ বরাবর, আর একটা বুঝছো কি বলছি? কই এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। কোনটা? এই যে এটা, এটা তো ওয়াই, দেখছো? তাহলে কি বোঝা গেল? এ এমন একটা ভেক্টর যেটা তিনটা স্থানাঙ্ক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভক্ত, যার এক্স অক্ষ বরাবর উপাংশের মান এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান এ ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশের মান কত বলতো, এই যে। এখন দেখো আমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর দেওয়া থাকলে তার মান নির্ণয় করবো। কি নির্ণয় করবো? মান। এখন একটু এদিকে মনোযোগ দাও দেখো। তাহলে আমরা যদি এই ত্রিভুজের তাকে, এটা একটা সমকোণী ত্রিভুজ না? হুম, ত্রিভুজ ও কিউ ভি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাস যদি আমরা কি করি বলতো, অ্যাপ্লাই করি পিথাগোরাস অনুসারে, তাহলে পিথাগোরাস অনুসারে আমরা কি লিখতে পারবো বলো? বলো দেখো, এটা সমকোণ না? এটা সমকোণের বিপরীত বাহু, এটা তাহলে কি হবে, অতিভুজ। তাহলে ও ভিটা আমাদের হলো অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল কি হবে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কিউ ভি স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। বোঝা গেছে? তাহলে এখন থেকে বলো আমাদের যে হচ্ছে কিউ ভি যেটা আছে, কিউ ভি এখান থেকে এটুকুর মান কত হবে, এ ওয়াই না? তাহলে কিউ ভিটা হবে এ ওয়াই, তার উপর কি আছে স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। এই তো দেখো ও কিউ মানে কত, এটা না? তাহলে এখান থেকে যদি ও কিউ স্কয়ার বার করতে চাই, দেখো তো ও
কিউ স্কোয়ার, তাহলে রুট ওভারটা উঠে যেত না, এ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ার মানে কত, এ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ার মানে এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার, বুঝলে? তাহলে ওভি মানে কি ছিল, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান। তাহলে মান ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো এ জেড স্কোয়ার। তাহলে এরকম যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর দেওয়া থাকে, তার মান কিভাবে বার করব? আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে এর সহগের উপর স্কোয়ার প্লাস কে এর সহগের উপর স্কোয়ার, আগেরটার মতোই, বুঝছো? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেরকম করছি ওই রকমই। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জাস্ট দুইটা অক্ষ ছিল, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কয়টা অক্ষ আসবে? তিনটা অক্ষ চলে আসবে, বুঝছো? কোনো সমস্যা আছে? করতে পারবা? তোলো। তাহলে আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, এটুকু কি বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, ধরো এরকম করে একটা এক্সাম্পল দিলাম আমি, a ভেক্টর ইকুয়াল i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ হলে a ভেক্টর এর মান কত? বুঝছো? বলো, বার করতে পারবা না? তাহলে a ভেক্টরের মান a ইকুয়াল কত আসবে? রুট ওভার i এর সহগের উপর স্কয়ার, i এর সহগ কত 1, তার উপর স্কয়ার, j এর সহগ কত, তার উপর স্কয়ার, প্লাস k এর সহগ কত, মাইনাস 2 তার উপর স্কয়ার। তাহলে রুট ওভার 9 মানে কত আসবে? বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর দেওয়া থাকলে আমরা আশা করি এখন তার মান বের করতে পারবো। কোনো সমস্যা হবে? দেখো, দেখো ধরো আমি তোমাকে বললাম একটা ভেক্টর দিয়ে দিয়েছি, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এরকম করে আমি তোমাকে ধরো বললাম যে ধরো এ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর নির্ণয় করো। হ্যাঁ, যেখানে এ ভেক্টর যেটা আছে, এই ভেক্টরটাকে ধরো এভাবে উপাংশে বিভাজিত করে দিচ্ছি, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এই ভেক্টরটাকে এভাবে উপাংশে বিভাজিত করে দিয়েছি। এখন বলো তো এ এর সমান্তরাল একক ভেক্টর, প্রথম কথা হলো এর একটা এমন একটা ভেক্টর নির্ণয় করবে যেটা এ এর কি হবে, সমান্তরাল হবে, এবং ওইটা কি হবে, একক ভেক্টর হবে। তার মানে মান কি হবে, এক একক হবে। আর সমান্তরাল মানে কি, দুইটা ভেক্টর দিক একই দিকে হতে হবে। কি হতে হবে? সমান্তরাল হওয়ার জন্য দুই ভাবে হতে পারে, একই দিকে হলেও সমান্তরাল হয়, বিপরীত দিকে হলেও কি হয় বলতো, সমান্তরাল হয়। তাহলে আমরা কেস ধরে নেই যে বলতো দুইটা ভেক্টরের দিক কি বলতো, একই দিকে। আচ্ছা, একক ভেক্টর নির্ণয় করতে হবে আমাদের কার, এ এর সমান্তরাল একক ভেক্টর। তাহলে এমন একটা ভেক্টর তোমার নির্ণয় করতে হবে যেটা এ এর সমান্তরাল এবং মান কি হতে হবে বলতো, এক হতে হবে। এখন ভাইয়া বলো তো, আমরা যে এইভাবে তোমাদেরকে দেখাইছিলাম, ধরো এখানে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, এটা ধরো এ ভেক্টর, এর একক ভেক্টর আমরা কিভাবে বার করছিলাম, এটাকে সমান ভাগে ভাগ করছিলাম। তাহলে এটা ছিল আমাদের একক ভেক্টর, এটা ছিল আমাদের একক ভেক্টর, এটাও একক ভেক্টর, এইটুকু কি ছিল বলতো, একক ভেক্টর ছিল, তাই না? চারটা প্রত্যেকটার মান কি ছিল বলতো, এক করে ছিল। এবং দিক কোন দিকে ছিল বলতো, মূল ভেক্টর দিকে না? তাই আমি যদি বলে দিই এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই সবগুলো ভেক্টরই মূল ভেক্টরের দিকে, অর্থাৎ মূল ভেক্টর হচ্ছে বলতো সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা একক ভেক্টর যেটা বার করতাম, এ ক্যাপ সমান কত, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের, এই যে একক ভেক্টর যেটা নির্ণয় করছে ওটাই আসলে মূল ভেক্টরের সমান্তরাল না, মূল ভেক্টরের সমান্তরাল না, ওটার দিক কি হয়, মূল ভেক্টরের দিকে হয়। তাহলে সমান্তরাল একক ভেক্টর মানে কি আসলে কি বলতো, আসলে একক ভেক্টর বার করতে বলছে, কি বার করতে বলছে,
একক ভেক্টর বার করতে বলছে, কারণ একক ভেক্টরে মূল ভেক্টরে কি হয় বলতো, সমান্তরাল হয় এবং যার মান কত হয়, একক। তাহলে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর ওটা আসলে কি বলতো, এর একক ভেক্টরই বার করতে বলছে তোমাকে, বুঝছো? তাহলে এ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর, তাহলে এটা আমাদের কি হবে, এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এখন বলো এ ভেক্টর মানে কি দেওয়া আছে, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটুকুই বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখন দেখো একটা যদি এক্সাম্পল এইভাবে আমরা দিই নি, ধরো এক্সাম্পল কি বলতো 1, আমি তোমাকে বললাম এ ভেক্টর ইকুয়াল আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ হলে এ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে বলো, তাহলে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এটাকে আমরা কি বললাম, এ ক্যাপ। এ ক্যাপ সমান কি আসবে, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর মানে কি দেওয়া আছে বলো, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কি 2 কে ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এই ভেক্টর মান কিভাবে বার করব, রুট ওভার আই এর সহগ 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে কত আসবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, তার নিচে কত আসবে বলো তো 3। এইভাবে আসে না, তো তুমি এইভাবে রাখতে পারো, অথবা এটাকে এইভাবে রাখা হয় 1/3 কে বাইরে নিয়ে আসা, 1/3 কে বাইরে নিয়ে আসা 1/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, অথবা এই 3 যেটা আছে না, 3 কে দেখো সবগুলো নিচে ভাগ আকারে আছে না, তো সবগুলো নিচে আমরা কি করে দিতে পারি, ভাগ করে দিতে পারি না। তাহলে 1/3 আই ক্যাপ প্লাস 2 ডিভাইডেড বাই 3 জে ক্যাপ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 কে ক্যাপ, এভাবে লেখা হয়, বুঝছো? তাহলে এই যে এভাবে থাকুক আর এভাবে থাকুক আর এভাবে থাকুক, সবগুলো কি বলতো সঠিক, বুঝছো? আমি একদিন একটা কোচিং এ ক্লাস নিতে গেছিলাম, তা আমি এরকম করে প্রশ্ন দিয়েছিলাম, তা এমসিকিউ অপশনে এই তো ওইটা দেওয়া ছিল, বুঝছো? ওই ছেলে কি করছে, এটা বার করছে, ঠিক আছে, বার করার পর ও দেখছি কি রে, এটা তো একটার সাথেও মেলে না, বুঝছো? এটা তো এমসিকিউ কোনোটার সাথেই মেলে না, তার মানে হয়নি। ও দেখে নাই যে এটা কি করে দেওয়া আছে বলতো, ওইভাবে দেওয়া আছে। তাহলে এটা যে কথা ওইটা কি একই কথা না? কয় ভাই এটা সবগুলো নিচে থ্রি আছে, সবগুলো নিচে থ্রি তো একটাও নাই, কি দিয়ে বলো তো ওইটা দেখ, তাই না? তো ব্যাপারটা হলো এটা, এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে, তো মাথায় রাখি এই আর কি। তাহলে বোঝা গেল কি এটা? হ্যাঁ, আচ্ছা আজকে টাইমটা অনেক হয়ে গেছে, সামনের দিনে আমরা কি দেখবো দেখো, উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ দেখবো। উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ থেকে আমরা লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা শিখবো, ঠিক আছে? উপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগ দেখবো, তোলো ছবি তোলো, ঠিক আছে? তারপর একটা ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, একটা ভেক্টর এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স তলের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে, এই জিনিসপাতিগুলো সামনের দিন ক্লাসে আমরা নির্ণয় করা শিখবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।